এই তুমি নাস্তা খাইয়া অফিসে যাবা ভালো কথা, কিন্তু যাওয়ার আগে তুমি বাথরুমটা পরিষ্কার করে যাইও। বাথরুমটা অনেক নোংরা হয়ে আছে, আর অনেক আধোয়া প্লেট আছে, সেগুলো সব ধুয়ে ফেললো। আরে অজব তো, এসব কি আমার কাজ? তুমি আসো কি করতে? তুমি এসব কাজ করতে পারো না, খালি আমার দিয়া কাজ করাও আর নিজে বইয়া বইয়া খাও। আব্বা, আমার কত বয়স হইলে আমি আম্মার অনুমতি ছাড়া বাইরে বের হইতে পারমু? আরে আমি তোরে আর কি বলবো, আমারই তো বয়স হয় নাই। আব্বা জানো, তুমি অফিসে যাওয়ার পরেই না আম্মা পাশের বাড়ির আন্টির সাথে কুটনামি করে। কস কি রে? তাহলে তো অফিস থেকে বাসা আসার সময় একটা লাঠি নিয়ে আইতইব। এত পক পক না কইরা তোমার যা কামগুলো দিছি সেই কামগুলো শেষ কইরা তারপরে অফিসে যাও। দূর শালা, খামুই না। এই নাও, তোমার জন্য আমি দুপুরের খাবার বানাইছি, অফিসে খাইয়া নিও। আর এই নাও, অফিসে যাওয়ার পথে ডাস্টবিনে এই ময়লার পোলটা ফালাইয়া দিও। আমার চেহারা দেখে কি ওর ময়লাওয়ালা মনে হয়? হাতে একটা ময়লার পোলটা ধরাই দিল। স্ত্রীকে শাসন করলে অত্যাচারী, শাসন না করলে কাপুরুষ। স্বামী ঘরের বাইরে থাকলে আড্ডাবাজ, ঘরের ভিতরে থাকলে আকাইম্মা। আমি জামু তো জামু কোথায়? বিয়ের আগের জীবনটাই তো আমার ভালো ছিল, শালা বিয়া কইরেই তো আমার জীবনটা তেজপাতা করে হালাইলাম। যাই অফিসে যাই, দেরি হয়ে গেলে আবার অফিসের বসের জারি খাওয়া লাগবো। কিরে বেটা, তুই নতুন বিয়া কইরা তো ভালোই আসোস। তোর বউ কত যত্ন কইরা তোর জন্য দুপুরের খাবার বানাইছে। আমি ওরে বারবার কই তুমি আমার জন্য এত কষ্ট কইরো না, কে শোনে কার কথা? ও সব সময় আমার জন্য নিজের হাতে দুপুরে খাবার বানাইয়া দেয়। প্রথম একটু আদর যত্ন করবই, বিয়ার 1 বছর যাইতে দে, তারপর দেখবি এটা কিরকম যত্ন নেয়। বল্টু, তোর জন্য নিশ্চয়ই ভাবি দুপুরের খাবার বানাইছে, আমাদের একটু দেখা ভাবি কি বানাইছে। কিরে, এটা কি? মনে হইতাছে একটা চিঠি। কিরে বল্টু, তোরা দি রোমান্টিক কাপল? ভাবি তোমারে লাভ লেটার দিছে। বন্ধু, তোমার মতো রোমান্টিক কাপল যেন আমরা হইতে পারি। আরে বেটা থাম, আগে দেখি চিঠিতে কি লেখছে। দেখে দি বন্ধু, আমিও পড়ি। ভাবি চিঠিতে কি লেখছে? বাসায় আসার সময় 1 বস্তা চাল নিয়ে আবি। আর হ্যাঁ, রাস্তার এক সাইডে যাবি, কোনো মায়ের দিকে তাকাবি না, তোর তো আবার অভ্যাস খারাপ। এইসব কথা যদি তোরে মুখে বলতে ভুলা যাই, তাই কাগজে লেখা তোর দুপুরের খাবারের টিফিন বক্সের সাথে দিয়া দিছি। দেখছস, আমরা পুরাই রোমান্টিক কাপল। বাদ দে এসব। আচ্ছা বন্ধু, যেহেতু ভাবি তোর জন্য দুপুরের খাবার বানাইছে, তাহলে তো অনেক সুস্বাদু খাবার হইব। ও তোরা দেখবি আমার লিগা কি খাবার বানাইছে? আচ্ছা তাহলে এই দেখ। এইগুলা কি? সাদা ভাত আর মরিচের গুঁড়া। বন্ধু, তুমি তো তাহলে বিবাহিত জীবনে অনেক সুখে আছো। ভাবছিলাম এই বছরে আমি বিয়া করবো। তোগো এই রোমান্টিক কাপলের কাহিনী দেখা আমার বিয়া করার শখ একেবারে মিটটা গেছে। চাল যেহেতু নিমু, দামিটা নিমু ক্যা? কম দামিটা নিমু, চাল তো চালি। স্যার, আপনার হয়েছে 1,500 টাকা। আরে আমার কাছে তো খালি 1,500 টাকাই আছে। ঘরের কাজ করা, সাথে আবার বাইরের কাজ করা, এত কষ্ট করার পরেও নিজের জন্য কিছু কিনতে পারলাম না। আর পারতাছি না, কত ভারী। আম্মা, আমরা এই শুক্রবারে পার্কে ঘুরতে যাবো না? না, শুক্রবারে তোরা আবার ঘরের অনেক কাজ আছে। আমাকে সবাই আধোয়া জামা কাপড় পরিষ্কার করবে, ফ্লোর মুছবে, আরো অনেক কাজ আছে। শুক্রবারেও কি আমি আরাম করতে পারবো না? কিরে বেটা, তুই লেতায়া পড়লি কেন? আরে বেটা, বইয়ের আদর যত্ন অনেক বাইরে গেছে তো, এর জন্যই আর কি লেতায় পড়ছি। এটা কি? একটা কাগজ বাদে সব কাগজ এখানে আছে। এরকম ভাবে যদি আপনি অফিসের কাজ করতে থাকেন, তাহলে আপনাকে রাখা আমাদের পক্ষে আর সম্ভব হবে না। তাই নেক্সট টাইম যেন এরকম না হয়। স্যার, আমারে মাফ করে দিয়েন, আর এরকম হইব না। ভাই, আপনার অনেক ক্লান্ত দেখাইতেছে। মনে হইতাছে আপনি অনেক কষ্টে আছেন। আপনি চাইলে আপনার কষ্টের কথা আমার সাথে শেয়ার করতে পারেন। আরে বেটা, তোরে আর কি কমু, বাসার কাজ করি, অফিসের কাজ করি, এত কষ্ট করার পরেও নিজের জন্য কিছু কিনতে পারি না। অফিসে সকালে যাই, সন্ধ্যায় আসি, বউ দুপুরের খাবার বানায়া দেয়, সাদা ভাত আর মরিচের গুঁড়া। আবার অফিসে আছে বসের জারি, আরো অনেক কিছু আছে। সেগুলো যদি এখন বলা শুরু করি, তাহলে রাত পার হইয়া দিন হইয়া যাইব। এই সব প্রতিদিন আমার মুখোমুখি হইতে হয়, এর জন্য আমি রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না। আপনার অবস্থা তো আমার চাইতো খারাপ। আমার বউ তো তাও ঘরের কাজ করে, আর আপনার বউ তো আপনার দিয়েই ঘরের কাজ করায়। যদিও আমার কষ্টের চাইতে আপনার কষ্ট বেশি, তারপরেও আমার কষ্টের সাথে আপনার কষ্ট কিছুটা মিল আছে। তাই চলেন ভাই, আমরা দুজন মিললে এখন শুকনা খাই আর নিজেদের কষ্ট ভুলাই। তোরে আমি আগেই কই, আমার কাছে কিন্তু বেশি টাকা পয়সা নাই। যা টাকা পয়সা আছে ওই টাকা দিয়ে আমার বইয়ের লিগা একটা লিপস্টিক কেনা লাগবো। দূর বেটা, তোরে দিয়ে কিছুই হইব না। তোরে আমি কইতাছি তোর কষ্ট ভোলার জন্য, আর তুই এখানে তোর বইয়ের কথা কইতাছস।
তুই সারা জীবন তোর বইয়ের মাইর খাইয়া সময় পার করবি। আহ! আহ! আরে এটা তো খালি স্বপ্ন ছিল। যাক, বাসলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আকাইম্মা সুপার হিরোসের পর্ব 4 খুব শীঘ্রই আসছে।